আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জানেন ইউক্রেন রাশিয়া যুদ্ধে ইউক্রেনের সমর্থনে ইউরোপীয় ইউনিয়ন সহ ন্যাটোভুক্ত যতগুলো দেশ রয়েছে সবাই কিন্তু সম্মিলিতভাবে রাশিয়াকে কোণঠাসা করতে বল প্রয়োগ করার সর্বাত্মক চেষ্টা করেছে। এক্ষেত্রে কিন্তু তারা আন্তর্জাতিক নিষেধাজ্ঞাও দিয়েছে। তেল, গ্যাস এছাড়াও তাদের যে অত্যন্ত শক্তিশালী যে সামরিক শিল্প রয়েছে সেই শিল্পের উপরও কিন্তু নিষেধাজ্ঞা আরোপ করেছে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ভেতর রাশিয়ার ব্যাপক পরিমাণ বিনিয়োগকৃত যেই অর্থ রয়েছে তা কিন্তু তারা ফ্রিজ করে দিয়েছে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের কাছে জ্বালানি পণ্য, তেল এবং গ্যাস বিক্রির বকেয়া বাবদ যে বিলিয়ন বিলিয়ন ডলার রয়েছে তা কিন্তু ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো ফ্রিজ করে দিয়েছে। এর ফলে কিন্তু রাশিয়া অভ্যন্তরীণভাবে বিপুল পরিমাণ অর্থনৈতিক সংকটের সম্মুখীন হয়। এমতো অবস্থায় রাশিয়ার পক্ষ থেকে বর্তমান যে যুদ্ধ চলছে সেই যুদ্ধের ব্যয় মেটাতে এবং নিজ দেশের অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে ভারত এবং চীন এই দুইটি দেশের কাছে আন্তর্জাতিক বাজারের চাইতেও কিন্তু কম মূল্যে তেল এবং গ্যাস বিক্রি করে নিজ দেশের অর্থনীতিকে টিকিয়ে রাখার সর্বাত্মক চেষ্টা করেছে এবং যুদ্ধক্ষেত্রে ব্যয় মেটানোর সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে গিয়েছে শেষ সময় অবধি। এখন দেখুন, পশ্চিমা বিশ্বের পক্ষ থেকে চীনের উপর চাপ প্রয়োগ করার সর্বাত্মক চেষ্টা করা হয়েছিল যে আপনারা রাশিয়া থেকে তেল ক্রয় করবেন না। এক্ষেত্রে কিন্তু ভারতকেও কোনো প্রকার ছাড় দেওয়া হয়নি। তবে চীন কিন্তু পশ্চিমা বিশ্বের এই যে দাবি, এই দাবিকে কোনো ধরনের পাত্তা দেয়নি। তবে পশ্চিমা বিশ্বের চাপের কাছে নত হয়ে রাশিয়া থেকে তেল ক্রয় করা সম্পূর্ণরূপে বন্ধ করতে হয়েছে ভারতকে। এর ফলে কিন্তু রাশিয়ান অর্থনীতির উপর আবার পুনরায় ব্যাপক পরিমাণ চাপ কিন্তু বৃদ্ধি পেল। এখন দেখুন, রাশিয়ার মতো একটি দেশের জন্য পরিস্থিতি যখন অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থায় এসে দাঁড়িয়েছে তখন কিন্তু ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো রাশিয়াকে আরো কোণঠাসা করতে ইউক্রেনকে বিপুল পরিমাণ অস্ত্র দিয়ে সহযোগিতা করছে। পাশাপাশি ইউক্রেনকে লং রেঞ্জের যে মিসাইল রয়েছে তা সরবরাহ করতে শুরু করেছে, যা ব্যবহার করে ইউক্রেন কিন্তু সরাসরি রাশিয়ার অভ্যন্তরে থাকা রাশিয়ার যে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চলগুলো রয়েছে, বিশেষ করে রাশিয়ার যে জ্বালানি তেল সেক্টর রয়েছে এবং জ্বালানি গ্যাস ফিল্ডগুলো রয়েছে সেখানে কিন্তু ইউক্রেন সরাসরি বড় ধরনের হামলা পরিচালনা করে। পাশাপাশি ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়ার যে নেভাল বন্দরগুলো রয়েছে তার উপরও কিন্তু বড় ধরনের হামলা পরিচালনা করা হয়। এর ফলে কিন্তু রাশিয়া পুরোপুরি কোণঠাসা হয়ে পড়ে, যার ফলে ইউক্রেন রাশিয়া সংঘাতের দীর্ঘ ৩ বছরের মধ্যে সবচাইতে খারাপ অবস্থায় চলে যায় রাশিয়া এবং রাশিয়ার অর্থনীতি। বন্ধুরা, অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, ইউক্রেন তার পশ্চিমা মিত্র বাহিনীর সহযোগিতায় রাশিয়ার অভ্যন্তরে ব্যাপক হামলা পরিচালনা করেছে। এর ফলে কিন্তু রাশিয়া প্রচুর পরিমাণ কোণঠাসা হয়ে গেছে। তবে সর্বশেষ 2 দিনে রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনকে দেওয়া হচ্ছে পাল্টা জবাব। এর ফলে কিন্তু রাশিয়ার চাইতেও অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেন। আন্তর্জাতিক গণমাধ্যম তথ্য অনুযায়ী গত বৃহস্পতিবার রাশিয়ান হামলায় ইউক্রেনের জ্বালানি সরবরাহ যে লাইন রয়েছে বা ব্যবস্থা রয়েছে তার 40% সম্পূর্ণ বা আংশিক রূপে পুরোপুরি ধ্বংস করে ফেলেছে রাশিয়া। এর ফলে আগামী আসন্ন শীত মৌসুমে বড় ধরনের সমস্যায় পড়তে চলেছে ইউক্রেন, যার ফলে কিন্তু তারা নাগরিকদেরকে কোনো ধরনের বিদ্যুৎ অথবা জ্বালানি তেল অথবা গ্যাস সরবরাহ করতে পারবে না। কেননা ইতিমধ্যেই সেখানে দীর্ঘ 2 দিন যাবৎ জরুরি অবস্থা জারি করে সেখানকার বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণরূপে বন্ধ রাখা হয়েছে এবং জ্বালানি সরবরাহ পুরোপুরি বন্ধ আছে। এখন দেখুন, রাশিয়ান হামলায় ইউক্রেনের এই যে ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি, এই ক্ষয়ক্ষতির বিষয়টিকে কেন্দ্র করে রাশিয়ার অভ্যন্তরে কিন্তু ইউক্রেনের পক্ষ থেকে বড় ধরনের হামলা পরিচালনা করা হয়। এক্ষেত্রে ইউক্রেনের পক্ষ থেকে প্রধান টার্গেট হিসেবে নতুন করে আবার রাশিয়ার অভ্যন্তরে রাশিয়ার যে জ্বালানি প্রকল্পগুলো রয়েছে সেখানে আবার নতুন করে হামলা পরিচালনা করে ইউক্রেন। এবং ইউক্রেনীয় হামলা থেকে কিন্তু এবার বাদ যায়নি রাশিয়ার যে বিদ্যুৎ কেন্দ্রগুলো রয়েছে সেগুলো, পাশাপাশি যে জ্বালানি তেল সরবরাহ বা গ্যাস সরবরাহ যে লাইনগুলো রয়েছে সেগুলোর উপর কিন্তু ভয়াবহ হামলা পরিচালনা করেছে ইউক্রেন। এখন দেখুন, হামলা পাল্টা হামলার মধ্যে যখন সময় অতিবাহিত হচ্ছিল তখন কিন্তু রাশিয়ার পক্ষ থেকে এবার রাজধানী কিয়েভে মানে ইউক্রেনের রাজধানী কিয়েভে আরো বড় ধরনের হামলা পরিচালনা করা হলো। পাশাপাশি জাপোরিজিয়া এবং খেরসনের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ শহরগুলোতে ভয়াবহ হামলা পরিচালনা করা হয়েছে রাশিয়ার পক্ষ থেকে। এখন দেখুন, রাশিয়ান এই যে হামলা বা এই যে ভয়াবহ হামলা, এই হামলায় 3টি স্থানে সর্বমোট 20 জন আহত হয়েছেন এবং নিহত হয়েছেন 1
একজন। বন্ধুরা, অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, 465টি শাহেদ 136 যে কামিকাজি ড্রোন রয়েছে লং রেঞ্জের, তার পাশাপাশি 32টি ইস্কান্দার এবং কিনজাল হাইপারসোনিক মিসাইলও ব্যবহার করা হয়েছে এই হামলায়। তবে ইউক্রেনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে ইউক্রেন তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে 405টি ড্রোন এবং 15টি মিসাইলকে প্রতিহত করতে সক্ষম হয়েছে। এখন দেখুন, ইউক্রেনের উপর রাশিয়ার পক্ষ থেকে যখন ভয়াবহ হামলা পরিচালনা করা হচ্ছে, তখন কিন্তু ইউক্রেনকে সুবিধা আদায় করে দিতে ন্যাটোর পক্ষ থেকে কিন্তু রাশিয়াকে কেন্দ্র করে দেয়া হয়েছে বড় ধরনের হুঙ্কার। বন্ধুরা, দীর্ঘ 1 মাসেরও বেশি সময় যাবৎ রাশিয়ার যুদ্ধ বিমান, রাশিয়ান ড্রোন, রাশিয়ান সীমান্তবর্তী যেই ন্যাটোভুক্ত দেশগুলো রয়েছে সেই দেশগুলোর আকাশ সীমা বারবার লঙ্ঘন করছে। যদিও ন্যাটোভুক্ত এই দেশগুলো প্রতিবারই সতর্ক করেছে রাশিয়াকে, তবে রাশিয়া কিন্তু সতর্ক হয়নি। তবে সর্বশেষ এস্তোনিয়া এবং ফিনল্যান্ডের আকাশ সীমা অতিক্রম করার সময় রাশিয়ান একটি মিগ 31 যুদ্ধ বিমানকে কিন্তু শনাক্ত করে এই দুইটি দেশ। যে বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু সীমান্তবর্তী যে অঞ্চল রয়েছে সেখানে কিন্তু রাশিয়ার সাথে এই দুইটি দেশের ব্যাপক উত্তেজনা বৃদ্ধি পায়। এক্ষেত্রে কিন্তু ন্যাটোর পক্ষ থেকে বারবার রাশিয়াকে সতর্ক করা হলেও রাশিয়া কিন্তু এই সতর্কতাকে কোনোভাবেই তোয়াক্কা করেনি। এই বিষয়টিকে কেন্দ্র করে এবার ন্যাটোর পক্ষ থেকে নেওয়া হলো বড় ধরনের পদক্ষেপ। বন্ধুরা, সর্বশেষ তথ্য অনুযায়ী ন্যাটো যে মিত্র দেশগুলো রয়েছে তারা কিন্তু নিজেদের মধ্যে ব্যাপকভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে রাশিয়ান যুদ্ধ বিমানগুলোর এইভাবে নিজেদের আকাশ সীমা লঙ্ঘন করার বিষয়টিকে কেন্দ্র করে। যে বিষয়টিকে কেন্দ্র করে ন্যাটোভুক্ত যে সদস্য রাষ্ট্রগুলো রয়েছে তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো সময় এমন ঘোষণা আসতে পারে ন্যাটো সদস্য দেশগুলোর কোনো একটি দেশের আকাশ সীমা যদি বেআইনিভাবে রাশিয়ান যুদ্ধ বিমান বা ড্রোন যদি লঙ্ঘন করে তাহলে কিন্তু সেটাকে সরাসরি শুট ডাউন করার অনুমতি দেওয়া হবে। এক্ষেত্রে রাশিয়ার সাথে ন্যাটোর বড় ধরনের সংঘাত বেঁধে যেতে পারে। তাই রাশিয়া যদি চায় সংঘাত এড়িয়ে চলতে, তাহলে রাশিয়া যেন বেআইনিভাবে ন্যাটোভুক্ত কোনো দেশের আকাশ সীমা লঙ্ঘন করার থেকে বিরত থাকে। বন্ধুরা, পরিস্থিতি যখন অত্যন্ত কঠিন পর্যায়ে পৌঁছে গেছে তখন কিন্তু ইউক্রেনকে সহযোগিতা করতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেনকে আশ্বাস দেওয়া হয়েছে খুব দ্রুত সময়ের মাঝে 2500 কিলোমিটার রেঞ্জের টমাহক ক্রুজ মিসাইল সরবরাহ করা হবে, যার ফলে ইউক্রেন কিন্তু সরাসরি মস্কোর অভ্যন্তরে হামলা পরিচালনা করতে পারবে। পাশাপাশি ন্যাটোভুক্ত যেই দেশগুলো রয়েছে বা ইউরোপীয় ইউনিয়নের যেই দেশগুলো রয়েছে ইউক্রেনের আকাশ সীমা সুরক্ষিত রাখার জন্য নতুন করে আরো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার ঘোষণা দিয়েছে, যার ফলে আরো নিরাপদ হবে ইউক্রেনের আকাশ সীমা এবং বহু ক্ষতি এড়াতে পারবে ইউক্রেন। তো বন্ধুরা, ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়াকে কোণঠাসা করতে রাশিয়ান যে জ্বালানি প্রকল্পগুলো রয়েছে বা জ্বালানি ফিল্ডগুলো রয়েছে, পাশাপাশি গ্যাস সরবরাহ যে পাইপলাইনগুলো রয়েছে, এছাড়াও রাশিয়ান গুরুত্বপূর্ণ অবকাঠামো বা নৌবন্দরগুলোতে ভয়াবহ হামলা পরিচালনা করে অর্থনৈতিকভাবে রাশিয়াকে কোণঠাসা করে দেওয়ার সর্বাত্মক চেষ্টা এবং এর প্রতিক্রিয়ায় রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনের উপর ভয়াবহ হামলা পরিচালনা করা এবং অন্ততপক্ষে 10টি প্রদেশকে বা 10টি জেলাকে সম্পূর্ণরূপে আংশিকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন এবং জ্বালানি সরবরাহ করার ক্ষেত্রে বড় ধরনের ক্ষয়ক্ষতি করা, পাশাপাশি রাশিয়ান কোনো ড্রোন অথবা যুদ্ধ বিমান পুনরায় যদি আবার ন্যাটোভুক্ত কোনো দেশের আকাশ সীমা অতিক্রম করে তাহলে সেই ড্রোন অথবা যুদ্ধ বিমানটিকে সরাসরি শুটডাউন করা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এমন ঘোষণা দেয়া বা পদক্ষেপ নেয়া ন্যাটোর পক্ষ থেকে এবং এর মাধ্যমে বড় ধরনের যুদ্ধ শুরু করার বিষয়টিকে কেন্দ্র করে রাশিয়াকে হুঁশিয়ারি করা, এ সম্পর্কে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।